মোহাব্বত বশীকরণের জন্য এটি একটি মারাত্মক আমল, মারাত্মক তদবির। এই আমল, এই তদবির কখনো বৃথা যাবে না যদি আপনারা সঠিক জায়গাতে সৎভাবে যদি ব্যবহার করেন। পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত দিয়ে এই তদবির লেখা হয়েছে। সূরা জিলজালাহ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এরপরে লেখা হবে আস-সাআ আস-সাআ, আল-ওয়াহা আল-ওয়াহা, আল-আজিল আল-আজিল। এরকম এখানের মধ্যে নকশার মধ্যে লেখা হবে এবং চতুর্পাশে দেখবেন তার ফেরেশতার নাম লেখা আছে। আপনার স্ক্রিনের মধ্যে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনি হুবহু লিখবেন, হুবহু ভাবে লিখবেন। আপনি যদি আপনার স্ত্রীকে আপনার ভালোবাসায়, আপনার প্রেমের মধ্যে হাবুডুবু খাওয়াতে চান, আপনার কোনো বন্ধু, আপনার কোনো আপনার শাশুড়ি, আপনার স্ত্রী, আপনার মা, আপনার খালা, বৈধ সম্পর্কের মধ্যে যতগুলো সম্পর্ক আছে, যদি আপনি কাজ করেন, আমি আপনাকে মন থেকে ইজাজত অনুমতি দিলাম, আলহামদুলিল্লাহ। যদি আপনারা সঠিক কাজে লাগান, ইনশাআল্লাহ সঠিকভাবে আপনি এর ফল পাবেন অবশ্যই। তো এটা কিভাবে করবেন, কিভাবে কাজ করতে হবে, এটা একটা হান্ডিওয়ালা কিন্তু বশীকরণ। এটা একটা হান্ডির মধ্যে এটা বশীকরণটা হবে, এটা হান্ডির মধ্যে। সর্বপ্রথম এই হান্ডিওয়ালা বশীকরণের জন্য আপনি এটা একটু বড় মতো একটা হাঁড়ি নেবেন। হাঁড়ি নিতে পারেন বা সরা নিতে পারেন, হান্ডি নিতে পারেন বা একটা সরা নিতে পারেন। সরা মানে যেটা এরকম একটা খদল টাইপের এরকম হয় না, যেটা আপনাদের সুবিধা হয়, বা হাঁড়ির মুখটা যদি বড় হয় সেরকম একটা আপনারা একটা হাঁড়ি নিতে পারেন। নেওয়ার পর ওই হান্ডির মধ্যে, হান্ডির ভিতরে এই যে নকশাটা আপনাকে লিখতে হবে। আপনি এটা কোনো মার্কার কলম দিয়ে লিখবেন, যেহেতু এটা পেনের কালি দিয়ে লেখা যায় না, তো আপনি এখানে মার্কার কলম দিয়ে লিখবেন। লেখার পর আপনি হান্ডিটা আগে থেকে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন, নিয়ে এর মধ্যে পানি দেবেন। এর মধ্যে পানি দিয়ে পানিটা রেখে দেবেন। পানিটা রেখে দিয়ে আপনি 11 বার ইস্তেগফার পড়বেন, 11 বার দরুদ শরীফ পড়বেন। 11 বার ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ার পর আপনি এই যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজালাহ, এই যে সূরাটা রয়েছে, এই সূরাটা আপনারা 313 বার পড়বেন। এই সূরাটা আপনারা 313 বার পড়বেন। 313 বার যখন আপনার হবে, আপনি প্রত্যেকবারে যদি পারেন সেই মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলের নাম এবং ছেলের বাপের নাম নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করে ওই পানির মধ্যে, হান্ডির মধ্যে ফুঁক দেবেন, যদি প্রত্যেকবার সম্ভব হয়। আর যদি প্রত্যেকবার না সম্ভব হয়, তাহলে আপনি প্রত্যেক 11 বার অন্তত হলেও এখানে ফুঁকটা দেবেন। যখন আপনার আমল কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এই সূরা জিলজালার মুয়াক্কিলদেরকে হুকুম লাগাবেন। ঠিক আছে হযরত? হুকুম লাগানোর পর এই পানিটা এরকম আবার চাপা দিয়ে রেখে দেবেন। আবার পরের দিন আবার ওরকম হাঁড়িটা নিয়ে আবার বসবেন। আবার বসে আবার 313 বার এরকম ফুঁক দেবেন। এইভাবে আপনি মোট 7 দিন করবেন। মোট আপনি 7 দিন এই আমলটা করবেন। একটু কষ্টকর হবে, কিন্তু এর কাজ তো মারাত্মক। আপনার স্বামী আপনার ঘর করছে না, আপনাকে ছেড়ে দেবে বলছে, ডিভোর্স দেবে বলছে। আপনার স্ত্রী আপনার ঘর করবে না, শ্বশুর বাড়িতে চলে যাবে বলছে, বাপা বাড়িতে চলে যাবে বলছে। আপনার অনেক ক্লোজ একটা বন্ধু ছিল, সে বন্ধু আপনার ছেড়ে চলে যাচ্ছে, মানুষ ক্ষতি করে তাকে টেনে নিচ্ছে। এইসবের ক্ষেত্রে, বড় বড় ক্ষেত্রগুলোতে আপনি এই আমলটা কাজে লাগান, ইনশাআল্লাহ দেখবেন আপনি অবশ্যই ফল পাবেন। ছোট্ট একটা ইজাজত আমার কাছ থেকে মেসেজ করে নিয়ে নেবেন শুধু সূরা জিলজালার জন্য। এখানে আরো কিছু গোপনীয়ত, যদি এখানে কোনো মুয়াক্কিল লাগানো যায়, সেটা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরামর্শ দিতে দেবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা আপনি আমার কাছে নিয়ে নিতে পারেন। তো সম্মানিত হাজিরিন, এরপর আপনি এটা কখন করবেন? এটা যে কোনো আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করবেন। চাই তারা যে তারিখে হোক, আরবি মাসের 15টা দিনের মধ্যে যে কোনো তারিখে হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, 7 হোক, যে কোনো দিনের মধ্যে এভরিডে আপনি মোটামুটি বৃহস্পতিবার দিন থেকে আপনি আমলটা শুরু করবেন। মাত্র 7 দিন করবেন। 7 দিন করার পর এই পানিটা নিয়ে ওই যে আপনাকে ভালোবাসছে না, আপনাকে দাম দিচ্ছে না, আপনার কথা শুনছে না, তাকে মাত্র একবার খাইয়ে দিন। একবার খাইয়ে দিন। কিছু ঘন্টা পর থেকে দেখবে আপনার আকর্ষণ অটোমেটিক চালু হয়ে গেছে যাবে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ।
এই আমলটা আপনি করুন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলদায়ক ফলাফল খুব ভালো হবে। এই সুন্দর সুন্দর আমলে পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন, এবং খুব তাড়াতাড়ি আমাদের ক্লাস শুরু হচ্ছে, যারা আমাদের কাছ থেকে বিচ্ছেদ বশীকরণ জিন জাদু সম্পূর্ণ বিষয় ফুল এটা মুদাব্বির হওয়ার জন্য, তদ্বির হওয়ার জন্য আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। সুখের ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।